ঠাকুর তো আর সাধারণ গুরুদের মতো দীক্ষা দিতেন না। তিনি কখনো ডান হাতের মাঝের আঙ্গুল দিয়ে শিষ্যদের জিহ্বায় মন্ত্র লিখে দিতেন। নরেন্দ্রের দ্বিতীয় দর্শনকালে ঠাকুর তার বুকে হাত দিয়ে স্পর্শমাত্র নরেন্দ্রের মন থেকে জীব জগৎ বিলীন হয়ে গেল। দক্ষিণেশ্বরের বকুলতলা ঘাটে চন্দ্রমণির অন্তর্জলির সময় গর্ভধারিণীর দুপা ধরে সজল নয়নে ঠাকুর বলেন, মা, তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে। একবার পঞ্চবটির পাশে ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে পড়ে হাত ভাঙলেন। ঝাড়ু হাতে বাগানের রাস্তা পরিষ্কার করার সময় বলেন, মা এখানে বেড়ান, তাই পরিষ্কার করছি। এরূপ কত ঘটনা ঠাকুরের হাতের সঙ্গে যুক্ত, যা আমরা চিন্তা করতে পারি। ঠাকুরের বসা ছবিতে আমরা তার পুষ্ট সুবিস্তৃত বুক দেখতে পাই। স্বামী শারদানন্দ বলেন যে ঠাকুরের বুকে অল্প লোম ছিল। ছবিতে আমরা শুধু তার বুকখানিই দেখি, কিন্তু মায়ের জন্য সেই বুকের ভিতর গামছা নিংড়ানোর মতো মোচড় অনুভব করি না। একবার জনৈক ব্যক্তি দক্ষিণেশ্বরের ঘাসের উপর দিয়ে হাঁটছিল। ঠাকুর যন্ত্রণায় বলে ওঠেন, ওরে, ও আমার বুকের উপর দিয়ে হাঁটছে। একেই বলে সর্ববস্তুতে একাত্মা অনুভূতি। শাস্ত্রে আমরা বৈরাগ্যের কথা পড়ি, কিন্তু এ যুগে ঠাকুর দেখিয়ে গেলেন বৈরাগ্য কাকে বলে। টাকা স্পর্শে শিঙি মাছের বিষ কাটা ফোটানোর যন্ত্রণা আমরা অনুভব করি না, কিন্তু ঠাকুর যন্ত্রণায় ছটফট করতেন। তার নামে টাকা দেওয়া হয়েছে, তাতেই তার শুরু হয়েছিল বক্ষ যন্ত্রণা। ঠাকুরের আত্মকথা। এখানে সিথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে। সে চলে গেলে পরে রামলাল বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে। রামলাল বললে, এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। ওমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়।